নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মেথি শাকের নিরামিষ চচ্চড়ি। এইভাবে মেথি শাকের নিরামিষ চচ্চড়ি রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে খেতে। আর এইভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি প্রায় 250 গ্রাম মেথি শাক নিয়েছি। শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে শাকটাকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে খেয়াল করেছেন আমি কিন্তু শাকের ডাঁটাও নিয়েছি, নরম ছিল সেই কারণে। শক্ত হয়ে গেলে বাদ দিয়ে দেবেন। শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন শাকটাকে সরিয়ে রেখেছি। এখানে দেখুন আমি শাকের সঙ্গে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের। আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নেব। এর সঙ্গে দেখুন একটা গাজর নিয়েছি, গাজরটাকেও এইভাবে আলুর মতন করেই কেটে নেব। এখানে আপনারা কিন্তু অন্যান্য সবজিও নিতে পারেন, যেমন শিম নিতে পারেন। তারপরে শীতের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো এখানে আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে আলু গাজর নিয়েছি, সঙ্গে অল্প করে একটু কুমড়ো নিয়েছি। এখানে আমি কুমড়োটাকেও কেটে নিয়েছি একইভাবে। আর তার সঙ্গে নিয়েছি এখানে একটা বেগুন। বেগুনটাকেও একইভাবে কেটে নেব। তো সবজিগুলোকে দেখুন কেটে নিয়েছি, এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা সবজিটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন কিভাবে কেটেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, যেহেতু শাক রান্না, তারপরে আবার নিরামিষ। সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু বিউলির ডালের বড়ি। যেহেতু নিরামিষ তাই এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা বড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন এই বড়িগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়েছি কেটে রাখা বেগুন। বেগুনটা যেহেতু খুবই নরম সবজি, সেই কারণে বেগুনটাকে আলাদা করে ভেজে নেব। এতে বেগুনের স্বাদটাও বেড়ে যাবে আর বেগুনটা ঘেটে যাবে না। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে বেগুনটাকেও ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে। এইভাবে বেগুনটাকে ভেজে নেবেন। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করবেন, তাতে স্বাদটা বেশি ভালো হবে। দিয়েছি একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে এইভাবে 2 ভাগ করে দিয়েছি, এতে এর ফ্লেভারটা খুব ভালো হয়। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে কেটে রাখা আলু। এখন আলুটাকে হালকা করে একটু প্রথমে ভেজে নেব। আলু যেহেতু রান্না হতে সময় বেশি লাগে সেই কারণে। এখানে বন্ধুরা আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এভাবে হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর, কুমড়ো। এখন এই গাজর আর কুমড়োটাকেও 2 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে আপনারা বিনস, শিম, তারপরে শীতের যে সবজিগুলো হয় মূলো নিতে পারেন। আর এখন ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। ঢাকা দিয়ে ভাজলে তাহলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি করে ভাজাও হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে বেশ ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। সবজিটা একটু ভেজে নিলে খেতে খুবই ভালো হয়। এখন মাঝখানে এইভাবে একটু জায়গা করে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা। যেহেতু নিরামিষ রান্না তাই একটুখানি আদা দিলে খেতে খুব ভালো হবে।
এখানে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আর তার সঙ্গে 1/2 চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো। এখন এইভাবে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অল্পই দিতে হবে। তার সঙ্গে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে নিয়ে নেবেন। এখন খুব ভালো করে এইভাবে আদাটাকে ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পেরেছেন আদাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে কেটে রাখা শাক। শাকটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এতে শাকটা মজে যাবে। এই রান্নাতে বন্ধুরা জলের ব্যবহার করব না। এই শাকের থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। এই সময় লবণ দিলে শাকটাও ভাজা হয় ভালোভাবে, আবার কিন্তু পরিমাণটাও বোঝা যায়। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন, আর সঙ্গে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই বড়িগুলো। বড়িটাকে আমি কিছুটা বড়ি ভেঙে দিয়েছি, আর বড়ি কিন্তু লাস্টেই দেবেন। এই রেসিপিতে বড়িটা একটু শক্ত শক্ত থাকলে খেতে বেশি ভালো হয়। একদম যদি নরম হয়ে যায় তবে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়েছি 1/2 চামচ চিনি, যেহেতু মেথি শাক একটু তেতো হয়, তারপরে আবার মেথি শাকটা কিন্তু নিরামিষ, সেই কারণে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হবে। সামান্য একটু চিনি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে একটু জায়গা করে নিয়েছি, আর এখানে দিয়েছি 1/2 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিতে হবে। তার সঙ্গে 1 চামচ সাদা তিল দিয়েছি। আপনারা এখানে তিলের পরিবর্তে 1 চামচ পোস্ত নিতে পারেন। তিলটাকে এইভাবে একটু ভেজে নেব। তারপরে এইভাবে এটাকে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে আবারও 2 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এখানে প্রায় 4 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা, আর এখানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কাঁচা সর্ষের তেল, তিলের গন্ধ আর বড়ির গন্ধ, অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আশা করি দেখে বুঝতেই পেরেছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক